নমস্কার বন্ধুরা, কাকিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে কাকিমার রান্নাঘরে হচ্ছে মুরগির মাংস। নতুন ভাবে আজকে মুরগির মাংসটা রান্না করব, একদমই অন্যরকম করে রান্না করব, নতুন ভাবে একটু। হ্যাঁ, তো তোমরা দেখো আমি কিভাবে মুরগি মাংসটা বানাচ্ছি, আর আমাদের পাশে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর কাকিমা, তো বন্ধুরা আমি মাংসটা মেখে নিচ্ছি, আর আমি সব আলু, পেঁয়াজ, আদা, রসুন গুলো ছুলে দিই। তা আমি মাংসটা মেখে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ, সব অল্প অল্পই দিব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এবার দিচ্ছি দই, দইটা একটু বেশি দেবো। এবার দিচ্ছি তেল, সরষের তেল, এবার আমি খুব সুন্দর করে মেখে নেব। মাংস যত মাখবো তত স্বাদ। তো বন্ধুরা মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। সুন্দর মাখা হয়ে গেছে, দেখো। উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিচ্ছি রসুন আর আদা, এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি তেজপাতা। এবার আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, এই যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার দিব অল্প হলুদ। এবার খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব মশলাটা। বন্ধুরা আমি গাছ থেকে একটা ক্যাপসিকাম তুলে নি, দেখো কি সুন্দর দুটো ক্যাপসিকাম। ছোট ছোট গাছ, ছোট ছোট গাছের দুটো কিন্তু বড় বড় ক্যাপসিকাম। তো একটাই নেব, একটাতেই হয়ে যাবে। বেশ কি সুন্দর, দেখো এইটুকু পুচকি গাছের এত বড় ক্যাপসিকাম হয়েছে, এটাই মানে গাছটার ভাগ্য। কি সুন্দর দেখছো বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা ভাজা ভাজা তো হয়ে গেছে মশলাটা, এবার কিছুক্ষণ রাখবো, আমি ঠান্ডা হবে, তারপরে মিক্সচার মেশিনে পিষে নিব। আচ্ছা, ভাজা মশলাটা ততক্ষণে আমি আলুটা ভেজে নিই। রাখি তাহলে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আলুর সাথে আমি গোটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা আমি এই যে ভাজা মশলাটা আমি মিক্সিতে পেশে দিচ্ছি। মাংসটা বানাবো, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি জিরা। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। একটু দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিলাম হলুদ। এবার দিচ্ছি জিরার গুঁড়া। এবার ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি টমেটো, বাটা টমেটো। এবার দিয়ে দিচ্ছি আমাদের গাছের ক্যাপসিকাম। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। আজকের মাংসটা একদমই অন্যরকম। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, দেখো। পেঁয়াজ টিয়াজ আগে ভাজা না, হ্যাঁ, এই জন্য এত সুন্দর কালার। গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। সুন্দর হয়েছে কালারটা, গন্ধটা দারুণ বেরোচ্ছে। কষে গেছে, এবার দিয়ে দিলাম জল, মাংসটা সিদ্ধ হবে। দেখো কাকিমা দিয়ে দিচ্ছে এবার গরম মশলা মাংসতে। দেখো কালারটা কি সুন্দর আসছে। তো আমাদের এই জায়গাটা না একটু ভয়েসটা একটু গন্ডগোল হয়েছে, ভয়েসটা আসেনি বন্ধুরা। তো তোমরা একটু কষ্ট করে তবু ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো মাংসটা কিন্তু একদম রেডি, দেখো কি সুন্দর কালার, ব্যাস কি সুন্দর লাগতেছে। এখন কাকিমা নামিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, দারুণ, খেতেও একদম দারুণ হবে।